আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ফ্যাপসা রান্না করব। প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ফ্যাপসার মধ্যে এমনিতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি সবসময় তেলের মধ্যে হলুদ দিয়ে দিই, কারণ তেলের মধ্যে হলুদ দিলে গন্ধ থাকে না। এই জন্য হলুদটা তেলের মধ্যেই দেওয়া হয় আমার বেশি। এখানে একটু নেড়ে চেড়ে নিই। বিসমিল্লাহ, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে নিব। আদা বাটা, রসুন বাটা, এখন একটু নাড়াচাড়া করে নিই। পরিমাণ মতো মরিচের গুঁড়া, ফ্যাপসা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, এই জন্য একটু মরিচটা বেশি দিলাম। এখন দিব স্বাদ মতো লবণ। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো ভালো করে কষাই নিব। মশলা কষানোর মধ্যে তরকারি স্বাদ বাড়ায়। যে কোনো তরকারিতে ভালো করে যদি মশলা কষানো হয়, তাহলে এই তরকারিটা খাইতে ভালো লাগে। আমি আগে থেকে ফ্যাপসাগুলো সিদ্ধ করে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, তারপর আবার কাটার পরে ধুইছি। এগুলো রান্না করব। আমার মেয়েরা গরুর কলিজা, কোনো কিছুর কলিজা, গরু, খাসি, মুরগি, কোনো কিছুর কলিজা খাইতে পারে না। ফ্যাপসা ওদের অনেক পছন্দ। ফ্যাপসা রান্না করলে ওরা খুব মজা করে খায়। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতে কত ভালো লাগতেছে। একটু তেল বেশি দিচ্ছি, কারণ যে কোনো মাংসের মধ্যে একটু তেল মশলা হইলে ভালো লাগে। এখন আমি ফ্যাপসাগুলো দিয়ে দিব। সব রান্না করব না, এখানে কিন্তু অনেকখানি, আমার এতখানি লাগবে না। অর্ধেকগুলো রান্না করবো আর অর্ধেকগুলো রেখে দিব। বিসমিল্লাহ। এখন ভালো করে মিশাই নিব মশলার সাথে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে রাখলাম, সিদ্ধ হইতে থাকুক। ভালোই কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ। ফ্যাপসার মধ্যে পেঁয়াজ, যে কোনো মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে গ্রেভিটা আঠালো আঠালো হয়, ভাল লাগে।
আর কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। এখন আমি এটা এইভাবেই রেখে দিব। আমরা এইভাবে রান্না করি, আমার আম্মারে দেখতাম এইভাবে রান্না করতো, আমরা এইভাবে রান্না করি যে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া না দিয়ে ঢেকে দেই, এর মধ্যে সিদ্ধ হইতে থাকুক। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। সাথে আলু দিয়ে দিব, পেঁয়াজগুলোর সাথে আলুটা সিদ্ধ হইতে থাকুক, তাইলে আলুটা একটু নরম নরম হবে, খেতে ভালো লাগবে। হালকা একটু পানি দিয়ে দিই, আলুটা সিদ্ধ হওয়ার দরকার আছে। এই পানিতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন একটু ঢেকে দিলাম, কষানো হয়ে গেছে, এখন পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দিব। পানিটা শুকায় আসলে নামাই ফেলবো। একটু নাড়াচাড়া দিয়ে দিই, ঝোল প্রায় কমে আসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু কমাবো, ব্যবসা তরকারি মাখা মাখা হইলে ভাল লাগে, এই জন্য আর একটু কমক ঝোলটা। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। একদম বোনা বোনা হয়ে গেছে, এখন নামায় বাইরে ফেলবো। আমার রান্না শেষ, কত সুন্দর হয়েছে। রান্নাটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।